প্রিয় মুসল্লি ভাইরা, আজ পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস। 1886 সাল থেকে পুরো বিশ্বে আজ পর্যন্ত এই দিনটি বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক 16 থেকে 18 ঘন্টার কাজের পরিবর্তে দৈনিক 8 ঘন্টা ডিউটি দেওয়ার জন্য তারা ধর্মঘট শুরু করে। শ্রমিকরা যখন ধর্মঘট শুরু করে তখন পুলিশ সেই ধর্মঘটে আক্রমণ চালায় এবং সেখানে 6 জন শ্রমিক নিহত হয়। শ্রমিকরা আবারও তারা ধর্মঘটের ডাক দেয়, পুলিশ আবার সেখানেও আবার আক্রমণ চালায়, সেখানে নিহত হয়। এভাবে পুলিশ এবং শ্রমিকদের মাঝে বাদানুবাদ হওয়ার পরে অবশেষে রাষ্ট্রপক্ষ শ্রমিকদের কাছে নথি স্বীকার করে তারা দৈনিক 8 ঘন্টা ডিউটি দেওয়াকে তারা নির্দিষ্ট করে দেয় এবং সেখান থেকেই বর্তমান সময়ে শ্রমিকদের কার্যভার কার্যসময় দৈনিক 8 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। সেই সময় থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে আমরা মুসলমান, আমাদেরকে খেয়াল করতে হবে, পুরো বিশ্ব এখন যেই দিবসটিকে শ্রমিক দিবস হিসাবে উদযাপন করছে, পুরো বিশ্ব এই সময়ে এসে যখন শ্রমিকদের অধিকারের কথা বলছে, ইসলাম সেখানে আজ থেকে 1400 বছর আগে শ্রমিকদের সেই অধিকারের কথা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসল্লি ভাইরা, ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে। ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে, নারী অধিকারের কথা ইসলাম বলে। ইসলাম লেবার রাইটস নিয়ে কথা বলে, শ্রমিকদের অধিকারের কথা ইসলাম বলে। অতএব আমাদেরকে পশ্চিমা বিশ্বের সেই অনুকরণ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের ইসলাম, আমাদের এই কোরআন, আমাদের এই হাদিস আমাদেরকে শ্রমিক অধিকারের কথা আজ নয়, বরং আজ থেকে 1400 বছর আগেই এই ইসলাম বলে দিয়েছে। প্রিয় মুসল্লি ভাইরা, ইসলাম শ্রমের মর্যাদা নিয়ে কথা বলে, ইসলাম শ্রমিকের মর্যাদা নিয়ে কথা বলে। ইসলাম শ্রমের মর্যাদা নিয়ে কথা বলে, পরিশ্রমের প্রতি ইসলাম উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে পৌঁছার জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তোমাদেরকে কঠিন পরিশ্রম করে তোমাদের প্রতিপালকের কাছে পৌঁছাতে হবে, এরপর তোমরা তোমাদের রবের সাক্ষাৎ পাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? মানুষ সকল, তোমরা আমার কাছে পৌঁছাইতে হলে তোমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে, তোমাদেরকে কঠিন শ্রম ব্যয় করতে হবে, তবেই তোমরা আমার সাক্ষাৎ পাবে, আমার কাছে আসতে হবে। ইসলাম এখানে শ্রমের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা বালাদের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। মানুষ শ্রম দিবে, মানুষ শ্রম দিয়ে উপার্জন করবে, আমি মানুষকে এই জন্য সৃষ্টি করেছি। প্রিয় ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের স্বভাব কি, আমরা পৃথিবীতে আসার পর আমাদের স্বভাব কেমন হবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা হলাম পরিশ্রমী জাতি, আমরা শ্রমনির্ভর, আমরা শ্রম দিয়ে উপার্জন করব, শ্রম দিয়ে আমরা আমাদের দিনাতিপাত করব।
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলেছেন, মানুষ পরিশ্রম করবে এবং পরিশ্রম এটার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে পাবে। এই পরিশ্রম করতে গিয়ে কিছু মানুষ হয়ে যাবে মালিক আর কিছু মানুষ হয়ে যাবে শ্রমিক। আমরা কথা বলি, পরিশ্রম করতে গিয়ে কিছু মানুষ মালিক হয়ে যাবে আর কিছু মানুষ শ্রমিক হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা বলেন, নাহনু কসামনা বাইনাহুম, আমি তোমাদের মধ্যে তোমাদের জীবিকা বন্টন করে দিয়েছি ইহ জগতে। নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের মধ্যে তোমাদের জীবিকা বন্টন করে দিয়েছি পার্থিব জগতে। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং আমি তোমাদের কতককে কতকের উপর মর্যাদাবান করেছি। কেন করেছি? লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের প্রকৃতি বলেছেন, যখন আমরা পরিশ্রম করতে যাব, যখন আমরা শ্রম ব্যয় করতে যাব, তখন আমাদের মধ্যে কিছু হয়ে যাবে মালিক, তাদের প্রয়োজন হবে শ্রমিকের, তারা টাকা দিয়ে শ্রম কিনে নেবে। আর কিছু হয়ে যাবে শ্রমিক, তারা টাকা গ্রহণ করবে এবং শ্রম ব্যয় করবে। একে অপরের প্রয়োজন। এই পৃথিবীতে যদি সবাই মালিক হয়ে যায়, তাহলে এই পৃথিবী সামঞ্জস্য বজায় থাকবে না। সবাই যদি মালিক হয়ে যায়, তাহলে ক্ষেতের কাজগুলো কে করবে? সবাই যদি কোটি টাকা দামের গাড়িতে চড়ে, তাহলে এই গাড়িটা ঠিক করে দিবে কে? সবাই যদি এসি রুমে বসে এসির বাতাস খায়, তাহলে এই এসিটা, এই ঘরটা নির্মাণ করে দিবে কে? আল্লাহ তাআলা সামঞ্জস্যশীল পৃথিবী তৈরি করেছেন। এখানে কেউ এসে তারা শ্রম ব্যয় করবে, আর কিছু মানুষ টাকা ব্যয় করে সেই কাজগুলোকে আদায় করে নেবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই শ্রম নির্ভর করে তৈরি করেছেন। আমরা যে শ্রম ব্যয় করব, এই শ্রম শুধুমাত্র জীবিকার মাধ্যম নয়। শ্রমের মাধ্যমে আমরা শুধুমাত্র জীবিকা অর্জন করব, বিষয়টা এমন নয়, বরং এই শ্রম আল্লাহ তাআলার ইবাদত বটে। তাহলে কি এই শ্রম শুধুমাত্র আমরা শ্রম দিলাম, টাকা নিলাম, বিষয়টা এমন নয়, বরং আপনি যদি সৎ উদ্দেশ্যে, হালাল ইনকামের উদ্দেশ্যে আপনি যদি শ্রম ব্যয় করে থাকেন, এই পুরো দিনের শ্রম আল্লাহ তাআলা আপনার ইবাদতের হিসেবে গণ্য করে নেবে। সুবহানাল্লাহ। এই শ্রম শুধুমাত্র জীবিকা উপার্জনের মাধ্যম নয়, বরং এই শ্রম ইবাদত বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে শ্রম নির্ভর করে তাদেরকে তাগিদ দিয়েছেন যে তোমরা হালাল রিজিক তোমরা অন্বেষণ করো। সূরাতুল মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে অনুগত করে তৈরি করেছেন। জালুলা, তোমাদের জন্য এই পৃথিবীকে তিনি নত করে তৈরি করেছেন। এই পৃথিবীকে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারো। জমিনে গেলে তোমরা চাষ দিয়ে কঠিন মাটিকেও তোমরা নরম করে ফেলতে পারো। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তোমাদের জন্য এই পৃথিবীকে অনুগত করে তৈরি করেছেন। ফামশু ফী মানাকিবিহা, অতএব তোমরা পৃথিবীর পথে প্রান্তরে তোমরা ঘুরে বেড়াও। ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, এবং আল্লাহ তাআলার দেয়া রিজিক তোমরা অন্বেষণ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন
এই যে পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তোমাদের অনুগত করে তৈরি করেছি, তোমাদের ভূপাতিত করে তৈরি করেছি, এটাকে নিচে রাখা হয়েছে। তোমরা এই ভূমিতে তোমরা চলাফেরা করো এবং এই ভূপৃষ্ঠে তোমরা চাষাবাদ করো, তোমরা জীবিকা অন্বেষণ করো এই ভূমি থেকে, এবং তোমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে তোমরা আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করো। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তোমাদেরকে তো ইবাদতের জন্য তৈরি করেছি, তোমাদের সেই ইবাদত নানাভাবে হতে পারে। শুধুমাত্র মসজিদে এসে তোমরা বসে থাকবা, এটা আমি তোমাদেরকে বলি না। আল্লাহ তাআলা বলেন, তোমরা মসজিদে আসবা নামাজ আদায় করতে, নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ো, তোমাদের যার রিজিক যেখানে রয়েছে তোমরা সেখান থেকে রিজিক তালাশ করে নিয়ে আসো। আল্লাহ তাআলা সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মসজিদে এসে নামাজ আদায় করার পরে মসজিদে আর বসে থেকো না। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন নামাজ আদায় করা তোমার শেষ হয়ে যায়, فَانتَشِرُوا فِي الْأَرْضِ, তখন তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো, وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আল্লাহ তাআলার রিজিক তালাশ করো। মুহতারাম হাজিরিন, তাহলে এই রিজিক অন্বেষণের জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নামাজ পড়তে আসো, নামাজ পড়া শেষ হইলে আবার তোমরা রিজিক অন্বেষণে তোমরা ধাপিয়ে বেড়ো, আবার তোমরা রিজিক অন্বেষণ করে নামাজের সময় হলে মসজিদে চলে এসো। অতএব মুহতারাম হাজিরিন, এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম এই রিজিক অন্বেষণ, এই শ্রম ব্যয় করা, এটা শুধুমাত্র আমাদের জীবিকা উপার্জনের মাধ্যম নয়, বরং আমরা যদি সৎ উদ্দেশ্যে হালাল কাজে নিজের শ্রমকে, পরিশ্রমকে ব্যয় করি, তাহলে এই শ্রম আমার জন্য ইবাদত রূপে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিজিক অন্বেষণের ব্যাপারে বলেছেন, বাইহাকি শরীফের 11695 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বা'দাল ফারিদাহ। তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে গুরুত্বপূর্ণ আরো একটি ফরজ। আমরা আমাদের ফরজ বিধান হিসেবে নামাজ পালন করি, অন্যান্য ফরজ কাজ আদায় করি। আল্লাহর হাবিব বলেছেন, রিজিকও, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা, এটাও ফরজ ইবাদতের পরে অন্যতম আরেক